আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা ভালো থাকেন এই প্রত্যাশা আমি সবসময় করে থাকি। বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার হাতে আছে একটি ভোডাফোন। আর এই ফোনটির প্রবলেম হচ্ছে এই মুহূর্তে নেটওয়ার্ক আনলক করতে হবে, নেটওয়ার্ক আসতেছে না। সো মোবাইলটির প্রবলেমটি আমি দেখানোর চেষ্টা করব আপনাদের সামনে। একটু ওয়েট করতে হবে। সানি পয়েন্ট প্রেজেন্ট সর্বদা চেষ্টা করি আপনাদের নতুন কিছু উপহার দেওয়ার জন্য। সো আমি মনে করি যে একটু টাইম লস করেও যদি আমাদের ভিডিওগুলো আপনারা মনোযোগ দিয়ে দেখেন, তাহলে আশা করি কিছুটা হলেও শিখতে পারবেন। বন্ধুরা, মোবাইলটি এই মুহূর্তে আমি কিন্তু উইদাউট সিম ছাড়া ওপেন করতেছি এবং মোবাইলটি এই মুহূর্তে আশা করি ওপেন হবে এবং পুরোপুরিভাবে আমরা মোবাইলটিকে ইউজ করতে পারবো। বন্ধুরা, দেখতে পাচ্ছেন মোবাইলটি এই মুহূর্তে ওপেন হয়ে গেছে এবং ফাংশন পুরোপুরি আসতেছে। সো মানে এখন আমরা মোবাইলটিকে ইউজ করতে পারবো, কিন্তু আমরা যখন সিমটাকে লাগানোর পরে আমি পুনরায় মোবাইলটিকে ওপেন করব। আমরা প্রবলেমটি দেখে তারপর প্রবলেমটি বোঝার চেষ্টা করব এবং এর সমাধানটা কিভাবে করা যায় এটা আমরা বিস্তারিত ইনশাআল্লাহ দেখার চেষ্টা করব। বন্ধুরা, সানি পয়েন্ট প্রেজেন্ট হলো একটি মোবাইল রিপেয়ারিংয়ের ট্রেনিং সেন্টার। আপনারা চাইলে আমাদের এখানে সফটওয়্যার এবং হার্ডওয়্যার সম্পর্কে অভিজ্ঞ হতে পারেন। ইনশাল্লাহ আমরা সর্বদা চেষ্টা করি স্টুডেন্টদের পাশে থাকার এবং স্টুডেন্টদের সাথে। বন্ধুরা, এই মুহূর্তে মোবাইলটি ওপেন হয়ে গেছে এবং আমরা আবারও দেখব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন মোবাইলটি ওপেন হওয়ার সাথে সাথে কিন্তু এখানে আমাদের একটি পিন কোড চাচ্ছে। দেখতে পাচ্ছেন সিম আনলক পিন। তার মানে এই মুহূর্তে মোবাইলটিতে লক আছে, নেটওয়ার্ক আনলক করতে হবে আমাদের। সো কীভাবে করা যায়, সরাসরি চলুন আমরা কম্পিউটারে চলে যাই। কম্পিউটারে যাওয়ার পর সর্বপ্রথম আমাদের এই ভোডাফোন যে মোবাইলটি আছে, এই মোবাইলটির এটা সিপিইউ হচ্ছে স্পেকট্রাম সিপিইউ। তো এই জন্য আমরা বন্ধুরা এই মুহূর্তে সিএম2 ওপেন করে ফেললাম। অ্যান্ড প্রথমে আপনাকে যেটা করতে হবে, এখান থেকে সেটিংস থেকে সিপিইউটাকে সিলেক্ট করতে হবে। এটার সিপিইউ হচ্ছে 7715। তো 7715 এখানে দেখতে পাচ্ছেন 4.x 5.0, মানে এটা 4 থেকে 5 ভার্সনের ভিতরে আছে, যার কারণে আমি এই ভার্সনটাকে সিলেক্ট করে দেব। অনেকেই যেটা করে এখানে একটা ভুল করে যে 7731 এখানে 7731 বেশ কিছু ভার্সন আছে। সো এটাকে দেখে আপনাকে একটা করে সিলেক্ট করতে হবে, অথবা ভার্সন অনুযায়ী যদি আপনি বুঝে থাকেন তাহলে এখানে অবশ্যই ভার্সন অনুযায়ী আপনি এটাকে সিলেক্ট করে দেবেন। তো 77 এখানে 3x এটাকে আমি সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে সরাসরি চলে যাব আমরা সিকিউরিটিতে। দেখতে পাচ্ছেন এসপি আনলক, মানে স্মার্টফোন আনলক। এসপি দ্বারা স্মার্টফোন এবং আনলক, আমরা এই মোবাইলটিকে এই মুহূর্তে আনলক করতে চাচ্ছি। তো সর্বপ্রথম মোবাইলটিকে আমি ব্যাটারিটা খুলে নিচ্ছি। ব্যাটারিটাকে খুলে লাগিয়ে দিলাম। অ্যান্ড আমরা জানি যে স্পেকট্রাম সিপিইউযুক্ত যে মোবাইলগুলো হয়, এই মোবাইলগুলোর একটি বুট কি থাকে। তো এটার বুট কি হচ্ছে ভলিউম ডাউন প্রেস করে আমি এটাকে ঢুকিয়ে দেবো। এর আগে আপনাকে যেটা করতে হবে, এখান থেকে এসপি আনলক ক্লিক করার পর এখানে কন্টিনিউ ইয়েস করে দিন। যখন এখানে ওয়েটিং ফর ইউএসবি আসবে, তখনই আমাদের ইউএসবিটাকে এখানে বুট কি প্রেস করে তারপরে ইউএসবিটাকে ঢুকিয়ে দিতে হবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কানেক্ট অলরেডি হয়ে গেছে। আমাদের একটু ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের আনলকিং ডান দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে আনলক ডান। সো আমরা মোবাইলটিকে আবার পুনরায় ওপেন করব। ব্যাটারিটাকে খুলে নিচ্ছি। মোবাইলটি এই মুহূর্তে ওপেন হয়ে গেছে। বন্ধুরা, যে কোনো সমস্যায় আমরা যদি সঠিক ট্রিটমেন্ট করতে পারি তাহলে কিন্তু আসলে আমাদের সেরকম সময় মিস হবে না, আর কাজগুলোকে আমরা সঠিকভাবে করতে পারবো।
বন্ধুরা দেখতে পেলেন আমাদের আনলক করার পরে কিন্তু আমাদের মোবাইলটি ওপেন হয়ে গেল এবং আমাদের নেটওয়ার্কটি যথাসময়ে চলে আসবে ইনশাল্লাহ। দেখতে পেলেন বন্ধুরা মোবাইলটি কিন্তু এই মুহূর্তে ওপেন হয়ে গেছে। তার মানে আমাদের কান্ট্রি লকটি শেষ হয়ে গেল। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রবি লেখা আসে। বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের সানি পয়েন্ট প্রেজেন্টের সাথেই থাকুন। প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হওয়া চেষ্টা করব। আল্লাহ হাফেজ।